আজ আমি একটি আমেরিকান সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্র ব্যাখ্যা করতে যাচ্ছি যার নাম রান। ফিল্মটি শুরু হয় একটি ডাক্তার দলের সাথে একটি অপরিণত নবজাতক শিশুর জীবন বাঁচানোর চেষ্টা করতে। কিছুক্ষণ পরেই শিশুটির মা ডায়ান শেরম্যান শিশুর অবস্থা দেখার জন্য ডাকা হয়। তিনি জিজ্ঞাসা করেন শিশুটি কি ঠিক থাকবে। দৃশ্যটি একটি শিশুর দিকে স্থানান্তরিত হয় যার নাম ক্লোই, যার 5টি প্রধান রোগ রয়েছে, যার মধ্যে আছে হাঁপানি, ডায়াবেটিস এবং পক্ষাঘাত। বাড়িতে ক্লোই নিয়মিত অনেক ওষুধ খায় এবং তার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য রক্ত পরীক্ষা করে। ক্লোইকে একটি খুব বুদ্ধিমান কিশোরী হিসেবে দেখানো হয়। তার ইচ্ছা শহরের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটিতে পড়ার। সে সবসময় উত্তেজিত থাকে যখন একটি চিঠি আসে এবং আশা করে এটি একটি বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতার চিঠি। কিন্তু দুর্ভাগ্যবশত সে কখনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো চিঠি পায় না। ক্লোই বিভিন্ন পরীক্ষা করতে এবং নিজেই উন্নত যন্ত্রপাতি জোড়া দিতে পছন্দ করে। একদিন যখন ক্লোই পড়াশোনা করছে, সে একটি গাড়ির শব্দ শুনতে পায়। সে ভাবে এটি একটি মেইল ডেলিভারি গাড়ি, কিন্তু জানালা দিয়ে দেখে এটি তার মা, যিনি সদাই কেনার পর বাড়ি ফিরছেন। তার মা যখন ফোনে কথা বলছিলেন, ক্লোই তার মায়ের বাজারের ব্যাগে উকি মেরে কিছু চকোলেট বের করে। কিন্তু দুর্ঘটনাক্রমে ক্লোই দেখতে পায় একটি সবুজ ওষুধের প্যাকেট যাতে ডায়ান শেরম্যানের নাম লেখা। এবং স্বাভাবিকভাবেই ক্লোই তার মায়ের অসুস্থতা সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠে। রাতে ক্লোইয়ের মা তাকে শোবার আগে ওষুধ খাওয়ার জন্য দেন। ক্লোই অবাক হয়ে দেখে ওষুধের মধ্যে সেই সবুজ পিলটিও আছে যা সে আগে দেখেছিল। সে তার মাকে এ বিষয়ে জিজ্ঞেস করে, আর তার মা দাবি করেন যে এটি ক্লোইয়ের ওষুধ এবং প্যাকেটের উপর নামটি শুধুমাত্র গ্রাহকের নাম। ক্লোই, যে এখনও অবাক, ওষুধ খায় এবং সরাসরি ঘুমিয়ে পড়ে। পরের দিন কৌতূহল ক্লোইকে কাবু করে ফেলে। সে ওষুধের ক্যাবিনেট থেকে একটি প্যাকেট নেয় এবং ওষুধের নাম পড়ে ট্রিগোক্সিন লেখা। ওষুধের নাম দেখে সে বিভ্রান্ত হয়ে যায়। এইবার সে দেখতে পায় যে তার নিজের নাম প্যাকেটে স্টিকারে মোড়া রয়েছে। আবারও একই সবুজ পিল পায়, কিন্তু এইবার ক্লোই পিলটি গিলে না, বরং ওষুধটি পরীক্ষা করার জন্য রেখে দেয়। তার মা ঘুমিয়ে পড়ার পর ক্লোই তার কম্পিউটারে গিয়ে ট্রিগোক্সিনের তথ্য খুঁজতে চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত ব্রাউজার কাজ করে না, কারণ ইন্টারনেট সমস্যা ছিল। কম্পিউটার ব্যবহার করার সময় ক্লোই বুঝতে পারে না যে কেউ একজন তাকে ঘরের এক কোণ থেকে দেখছে। পরের দিন ক্লোই এলোমেলোভাবে কাউকে ফোন করে এবং তাকে অনুরোধ করে ইন্টারনেট ব্যবহার করে ওষুধ সম্পর্কে খোঁজ নিতে। তথ্য পাওয়া যায় যে ট্রিক্সিন মূলত হৃদরোগের জন্য ব্যবহৃত হয়, কিন্তু বিস্ময়করভাবে ট্রিক্সিনের রং লাল হওয়া উচিত, সবুজ নয়। ক্লোই সন্দেহ করতে শুরু করে যে তার মা কিছু একটা গোপন করছেন। ক্লোই অত্যন্ত কৌতূহলী হয়ে তার মাকে সিনেমায় নিয়ে যেতে বলে। সিনেমায় যাওয়ার অজুহাতে তথ্য খোঁজার পরিকল্পনা করে। সিনেমার সময় ক্লোই তার মাকে বলে সে টয়লেটে যেতে চায়। ক্লোই সিনেমা হল ছেড়ে সোজা নিকটস্থ ফার্মেসিতে যায়। ফার্মেসিতে পৌঁছে দেখে সেখানে দীর্ঘ লাইন রয়েছে। ক্লোই লাইনে থাকা একজনকে অনুরোধ করে তাকে আগে যেতে দিই। ফার্মাসিস্টকে সবুজ পিলটি দেখিয়ে সে জানতে চায় এটি কি। ফার্মাসিস্ট ওষুধটি দেখে এবং বলে এটি ট্রিগোক্সিন নয়, এটি রিডোকেইন। রিডোকেইন সাধারণত কুকুরের জন্য ব্যবহৃত হয়। ক্লোই এই তথ্য শুনে হতবাক হয়ে যায়। সে আরও জানতে চায় মানুষ এটি খেলে কি হবে। ফার্মাসিস্ট বলে এটি খেলে মানুষের পক্ষাঘাত হতে পারে। হঠাৎ ডায়ান সেখানে এসে চলতি পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে ক্লোইয়ের পায়ে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে দেয়। ক্লোই অজ্ঞান হয়ে যায়। ডায়ান ক্লোইকে বাড়িতে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে তাকে ঘরে বন্দি করে রাখে। এরপর ডায়ান নতুন পক্ষাঘাতকারী ওষুধ কিনতে বের হয়। ক্লোই জ্ঞান ফিরে পেলে বুঝতে পারে তার মা তাকে ঘরে তালাবদ্ধ রেখেছে। কিন্তু ক্লোই বুদ্ধিমান, সে কিছু কৌশল ব্যবহার করে দরজার তালা খোলার চেষ্টা করে। কিন্তু ডায়ান এটি অনুমান করে দরজার সামনে ঝাড়ুর হাতল রেখে দরজাটি আটকে রাখে। ক্লোই সহজে হার মানে না। সে তার বৈজ্ঞানিক দক্ষতা ব্যবহার করে একটি সোল্ডার, কম্বল এবং মুখে পানি ধরে তার ঘরের জানালা দিয়ে বের হয়। কিন্তু জানালার বাইরে আসার পর তার হাঁপানি শুরু হয়। ক্লোই বুঝতে পারে যে সে ইনহেলার নিতে ভুলে গেছে। তবুও সে তার কক্ষের দিকে হাঁপাতে হাঁপাতে হামাগুড়ি দেয়। তার কক্ষে পৌঁছানোর পর ক্লোই দ্রুত ইনহেলার ব্যবহার করে নিজের শ্বাস স্বাভাবিক করে। এরপর সে হুইলচেয়ারে উঠে বাড়ি থেকে পালানোর পরিকল্পনা করে। কিন্তু সে দেখে যে লিফটটি তাকে নিচে নামতে সাহায্য করত, তা তার মা ইচ্ছা করেই নষ্ট করেছে। তখন ক্লোই হুইলচেয়ারটি ফেলে দিয়ে সিঁড়ি দিয়ে হামাগুড়ি দেয়। তবে হঠাৎ সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে নিচে গড়িয়ে পড়ে। এই সময় ক্লোই আশ্চর্যজনকভাবে দেখে তার পায়ের আঙুল নাড়াচাড়া করতে পারছে। সে বুঝতে পারে যে তার মা যে ওষুধগুলো দিত, সেগুলো বন্ধ করার পর তার শরীরের সংবেদনশীলতা ফিরে আসছে। ক্লোই আরও দুইভাবে বুঝতে পারে তার মা মানসিকভাবে অস্থির এবং একজন বিপজ্জনক ব্যক্তি। ক্লোই আবার হুইলচেয়ারে উঠে বাড়ি থেকে বেরিয়ে শহরের দিকে যেতে থাকে। হঠাৎ সে একটি গাড়ির শব্দ শুনে। সে ভয়ে লুকিয়ে পড়ে, কারণ মনে হয় এটি তার মায়ের গাড়ি।
কিন্তু গাড়িটি পোস্টম্যানের গাড়ি বলে ক্লোই নিশ্চিত হয়। সে গাড়ি থামিয়ে সাহায্য চায়। পোস্টম্যান গাড়ি থেকে নেমে ক্লোইকে সাহায্য করে, কিন্তু তখনই ডায়ান সেখানে পৌঁছায়। সে পোস্টম্যানের সঙ্গে তর্ক করে ক্লোইকে বাড়ি ফিরিয়ে নিতে চায়। পোস্টম্যান ক্লোইয়ের কথা শুনে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে রাজি হয়। ডায়ান ক্ষুব্ধ হয়ে পোস্টম্যানের গলায় ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। ক্লোইও আবার অজ্ঞান হয়ে যায়। যখন ক্লোই জ্ঞান ফিরে পায়, সে নিজেকে তার মায়ের বাড়ির বেসমেন্টে বন্দি অবস্থায় খুঁজে পায়। বেসমেন্টে ক্লোই দেখতে পায় একটি কালো তরল, যা তার মা সম্ভবত তাকে প্যারালাইজ করার জন্য প্রস্তুত করেছে। ক্লোই দেখে যে তার হুইল চেয়ারটি শিকলে বাঁধা আছে। তবুও সে পালানোর উপায় খোঁজে। ক্লোই একটি কাগজের স্তূপ দেখতে পায়। সেগুলোতে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুমোদনপত্রসহ বিভিন্ন তথ্য রয়েছে, যা তার মা তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। সে আরও দেখতে পায় পুরনো কিছু ছবি, যেখানে সে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ছিল। সবচেয়ে বড় বিষয়টি আসে যখন ক্লোই একটি ডেথ সার্টিফিকেট দেখে। সেখানে লেখা রয়েছে, একটি শিশু নামে ক্লোই জন্মের 2 ঘণ্টা পর মারা গেছে। এছাড়াও একটি খবরের কাগজে একটি শিশুকে হাসপাতাল থেকে অপহরণের সংবাদ রয়েছে, ঠিক সেই সময় একই হাসপাতালে। ক্লোই বুঝতে পারে যে সে ডায়ানের জৈবিক সন্তান নয়। ডায়ান তার মৃত সন্তানের শূন্যতা পূরণের জন্য অন্য একজনের সন্তানকে অপহরণ করেছিল। ডায়ান বেসমেন্টে এসে ক্লোইকে বলে সবকিছু ভুলে যেতে এবং আগের মতো জীবন কাটাতে, কিন্তু ক্লোই তার কথা মানতে অস্বীকার করে। ডায়ান রেগে গিয়ে একটি কালো তরল ইনজেকশন ব্যবহার করার চেষ্টা করে, যা ক্লোইকে প্যারালাইজ করে দিতে পারে। ক্লোই ভয় পেয়ে যায় এবং নিজেকে বাঁচানোর জন্য একটি বিষ পান করে। ডায়ান আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। সে ক্লোইকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা ক্লোইকে বাঁচিয়ে তোলে, কিন্তু সে খুব দুর্বল হয়ে পড়ে এবং চলাফেরা ও কথা বলতে পারে না। হাসপাতালে ক্লোই তার মা ডায়ানকে গ্লাসের বাইরে থেকে দেখতে পায়। ক্লোই ইশারায় নার্সকে সাহায্যের জন্য ডাকে। নার্স তাকে কাগজ এবং কলম দেয়। ক্লোই একটি শব্দ লিখতে শুরু করে, কিন্তু ঠিক তখনই একটি জরুরি অ্যালার্ম বাজে। ডায়ান এই অ্যালার্ম তৈরি করে সবাইকে বিভ্রান্ত করে দেয়। ডায়ান ক্লোইয়ের রুমে ঢুকে তাকে সব চিকিৎসা সরঞ্জাম থেকে মুক্ত করে তাকে আবার বাড়ি নিয়ে যেতে চায়। ডায়ান ক্লোইকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ক্লোই তার পা দিয়ে চেয়ারটি আটকে রাখে। তার পায়ের নড়াচড়া দেখে ডায়ান অবাক হয়ে যায়। ঠিক তখনই নিরাপত্তা কর্মীরা এসে ডায়ানকে আটকানোর চেষ্টা করে। ডায়ান বন্দুক বের করে সবাইকে ভয় দেখায়। শেষ পর্যন্ত একজন নিরাপত্তা কর্মী ডায়ানকে গুলি করে দেয়। ডায়ান সিঁড়ি থেকে পড়ে যায় এবং তাকে আটক করা হয়। ক্লোই নিরাপদে উদ্ধার পায়। 7 বছর পর ক্লোই এখন পূর্ণবয়স্ক এবং তার আসল পরিবারের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছে। সে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছে এবং নিজে চলাফেরা করতে পারে, যদিও ধীরে ধীরে। সে মানসিক হাসপাতালে তার মা ডায়ানকে দেখতে যায়। ক্লোই বলে তার জীবনে এখন অনেক আনন্দ, তার অনেক বন্ধু এবং ভালো একটা ভবিষ্যৎ আছে। কিন্তু যাওয়ার আগে ক্লোই তার মুখ থেকে কুকুরের ওষুধ বের করে। সে ডায়ানকে হাসি দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি মা, এখন মুখ খুলো। এতেই শেষ হয় সিনেমা রান এর কাহিনী। আরও এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন চালু করুন এবং চ্যানেলকে সাহায্য করতে একটি লাইক দিন। দেখার জন্য ধন্যবাদ।